ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছ, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের উপর ঈমান এনেছ, ওয়া কুতুবিহি এবং আসমানি কিতাবসমূহের উপর ঈমান এনেছ, ওয়া রুসুলিহি নবী রাসূলগণকে যারা বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের বাড়ির প্রতি যারা ঈমান এনেছ, তোমরা যারা তাকদীরকে বিশ্বাস করো, পরকালকে যারা বিশ্বাস করো, মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করা হবে, এটাকেও যারা বিশ্বাস করো, আমি তোমাদেরকে তোমাদের মতো ঈমানদারদেরকে বলতেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে খাঁটিভাবে তওবা করার জন্য বলতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, করো তো করো, খাঁটিভাবে তওবা করো। এমন তওবা করিও না সকালে করলাম বিকালে শেষ, বিকালবেলা করলাম সকালবেলা শেষ, এটা কি তওবা বলে না? তওবা বলে না। তওবা করতে হবে তো খাঁটিভাবে তওবা করতে হবে। হ্যাঁ, এই যে আজকে মাহফিলে বসলাম, জীবনে যত গুনাহ করছি, আজকে এই মাহফিলে বসিয়া আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আল্লাহর নাফরমানি আর কোনোদিন করব না। এইভাবে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়াকে, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়াকে বলে খাঁটিভাবে তওবা। আল্লাহু আকবার। খাঁটিভাবে তওবা করলে দুইটা পুরস্কার দিবেন। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা পুরস্কার দিবেন? দুইটা পুরস্কার দিবেন। আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। এক নাম্বার পুরস্কার হলো, খাঁটিভাবে যদি তোমরা তওবা করো, তাহলে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমার মতো দয়ালু, আমার মতো মায়াবী দুনিয়াতে কাউকে ভাবা না, পরকালেও পাওয়া যাবে না। আমি আল্লাহ কত দয়ালু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দানে দুইজন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জাহান্নাম থেকে বের করে নিয়ে আসার পর আবার ঘোষণা করবেন, তোমরা আবার জাহান্নামে চলে যাও। এই কথা শোনার পর দুই বান্দা আল্লাহু আকবার আবার জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপায়ে পড়বে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপায়ে পড়বে। প্রথম জন ঘোষণা পাওয়া মাত্রই জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপায়ে পড়বে। দ্বিতীয় জন যাবে তো যাবে, যেতে যেতে বারবার পেছনের দিকে তাকাইয়া থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার ডেকে নিয়ে আসবেন, জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে বলছি জাহান্নামে আবার যাওয়ার জন্য, তুমি তো দেরি করলা না, ঘোষণা পাওয়া মাত্র আবার জাহান্নামের আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম, কেন ঝাঁপিয়ে পড়লাম? আল্লাহু আকবার। বান্দা বলবে, আল্লাহ, ও গো আল্লাহ, আমার মালিক, তুমি একবার আমাকে জাহান্নামে দিয়েছিলা, আমি সারা জীবন নাফরমানি করেছি, আমি তোমার কোনো কথা শুনি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই। আজকে ভেবেছি অন্তত পক্ষে একবার হলেও তোমার হুকুম বাইনা দেখি, হয়তোবা এর উসিলায় তুমি মাফ করে দিবা। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় বান্দাকে জিজ্ঞাসা করবে। আল্লাহু আকবার। দ্বিতীয় বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি কেন বারবার পেছন দিকে তাকাই রইলা? দ্বিতীয় বান্দা বলবে, আল্লাহ,
তুমি একবার আমাকে জাহান্নামে দিয়েছিলা, আবার জাহান্নাম থেকে বের করে নিয়ে আসছো। তোমার দয়ার কথা, তোমার মায়ার কথা আসমান জানে, জমিন জানে, সারা দুনিয়া জানে, সবাই জানে তোমার দয়া, তোমার মায়া বেশি। তোমার মতো মায়াবী, তোমার মতো দয়ালু আর কেউ নাই, কেউ নাই। আমি বারবার পেছনের দিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম কখন জানি তোমার মায়া আমার দিকে লেগে যায়, কখন জানি তোমার মায়া আমার দিকে লেগে যায়, আর কখন জানি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। দুইজন বান্দা যখন এইভাবে কথাগুলো ব্যক্ত করবে রে মুমিন, আল্লাহর রহমতের দরিয়ায় দুশমাইরা যাবে। আল্লাহ বলবেন, ও বান্দা আয় 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 আয়, তোদেরকে মাফ করে দিলাম, জান্নাতে ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকর লিমান সাওয়ারা হাসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা। আল্লাহু আকবার। শামসু কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্তা জিবল ওয়াদি ও সাহারা ও সমন্দর মৌরম লখতাম তরু তৈর কবুতার শাম শহর जुल्म तर्जु अहमर असफार गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो या सब जिसने बनाया तालिब मायूसी का हो या सब जिसने बनाया। अल्लाहु अकबर। मोहतरम हाजिरीन, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ রহিম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর মতো দয়ালু, আমার আল্লাহর মতো মায়াবী কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ঠিক কিনা? দুনিয়ার মানুষের সাথে অন্যায় করলে দুনিয়ার মানুষ ছাড় দেয় না, প্রতিশোধ নেয়। ঠিক কিনা? আল্লাহ বলেন আমার প্রতিশোধ নেওয়ার দরকার নাই। বান্দা আসো আসো, তওবা করো, তওবা করো। আমি প্রতিশোধ নিব না, নিব না। প্রতিশোধের পরিবর্তে আমি পুরস্কার দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবী। বনি ইসরাইল একবার ভয়ানক দুর্ভিক্ষের শিকার হয়ে যায়। খালে পানি নাই, বিলে পানি নাই, টিউবওয়েলে চাপ দিলে পানি বের হয় না। আল্লাহু আকবার। এই জন্য হাজার হাজার মানুষ ওই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যায়, গিয়া বলে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম ৭০,০০০ সঙ্গী নিয়ে ময়দানে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা আল্লাহর কাছে হাত বাড়াইছে, ওগো আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য প্রার্থনা করে, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, দেয় না, না দিয়ে আরো রুদ্রের তাপটা আরো বাড়াই দেয়, বাড়াই দেয়। মুসা কালিমুল্লাহ কয়, ওগো আল্লাহ কিছুই তো বুঝলাম না, পয়গম্বরদের দোয়া তো ফেরত আসে না, পয়গম্বরদের দোয়া তো ডাইরেক্ট কবুল হয়ে যায়, তো দোয়া তো কবুল হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ বলেন ইন্না ফিকুম রাজুলান ইবারিজুনি বিল মাআসি মুনজু 40 আমান। আল্লাহ তাআলা বলেন, এরে মুসা, এই ৭০,০০০ মানুষের ভিতরে এমন একজন বান্দা আছে, এমন একজন নাফরমান বান্দা আছে যে 40 বছর ধরে আমার সাথে পাপের লড়াই করতেছে। 40 বছরের মধ্যে আমাকে একটা বারো আল্লাহ বলে ডাকে নাই, যার উপর আমি অসন্তুষ্ট হইয়া বৃষ্টি বন্ধ করে দিছি, তাকে বলো বাইরে এসে দাঁড়াইতে, এরপর আমি বৃষ্টি দিব, নতুবা বৃষ্টি হবে না। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম ৭০,০০০ মানুষের সামনে ঘোষণা দিলেন, ইয়া মান আসাল্লাহ 40 সানাতান, হে লোক সকল, কে আসো এমন আল্লাহর সাথে 40 বছর ধরে নাফরমানি করতেছো, বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না।
পাপী লোকটা টের হয়ে গেছে, এদিক সেদিক তাকাইতেছে, দেখতেছে কেউ বের হয় না, কেউ বের হয় না। মনে মনে বলতেছে লাউ খরজতু ফাজিহতু নাফসি, যদি আমি এই মুহূর্তে বের হয়ে যাই তাহলে তো আমি লজ্জিত হয়ে যাব, কারণ এই মজলিস থেকে যেই বের হবে সেই চিহ্নিত হয়ে যাবে এই লোকটাই পাপী ছিল। এই লোকটাই ভাবিছিল, বের হয়ে গেল, মানুষ পরে টিটকারি মারবে, মস্করা করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর যদি আমি বেরো না হই আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না, ফলে আমি একার কারণে সকলেরই কষ্ট হবে। বাজান, পাপী লোকটা এই কথা ভেবে নিজের গায়ের চাদরটা দিয়া চেহারাটা ঢেকে ফেলে, মাথাটাও ঢেকে ফেলে, যেন চোখের পানি কেউ না দেখে। আল্লাহু আকবার। এবার দু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আরজ করে, আরবাইনা সানাতান মাহালতানি ফাজিতুকা তাইবান ফাকাবিলনি। ওগো আল্লাহ, আরবাইনা সানাতান, আমি 40 বছর ধরে তোমার সাথে পাপের লড়াই করতেছি, 40 বছর যাবত কোনো নামাজ আমি পড়ি না, তোমাকে আল্লাহ বলে একটা বারো ডাকি নাই, যার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছ। মাহালতানি, তুমি সুযোগ দিয়েছ, কারো সামনে আমার পাপের কথাটা প্রকাশ করো নাই, প্রকাশ করে লজ্জাও দাও নাই। ফাজিতুকা তাইবান, ওগো আল্লাহ, আজকের এই মজলিসের মধ্যে আমি তওবা করলাম, আরে নামাজ ছাড়বো না। সবাই বলেন আমার সাথে, আমি তওবা করলাম আর নামাজ ছাড়বো না। বলেন বলেন বলেন, আর আমি তওবা করলাম আর নামাজ ছাড়বো না। হাত লাড়া দেন, হাত লাড়া দেন। আমি তওবা করলাম আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ করব, যাকাত দিব, আল্লাহর বিধান মানিয়ে চলবো। সকলে বলেন আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন আল্লাহর কাছে তওবা করতেছে, এখনো পর্যন্ত তার দোয়া শেষ হয় নাই, শেষ হয় নাই। আকাশ ছেয়ে গেছে কালো মেঘে, শুরু হয়ে গেছে প্রবল বৃষ্টি বর্ষণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানাই দিলেন, এরে মুসা পয়গম্বর, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আজকে তার কারণে এই বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কই, আল্লাহ, ওই লোকটা কে গো, আমি একটু দেখতে চাই। 2 ফোঁটা চোখের পানি ফালাইলো, আর 40 বছরের গুনাহ তুমি ক্ষমা করে দিলা, ওই লোকটাকে এক নজর আমি দেখতে চাই। আল্লাহ বললেন, মুসারে, যখন সে পাপ করছে, যখন সে গুনাহ করত, যখন সে অন্যায় করত, তখনই তো তার নামটা প্রকাশ করে লজ্জা দেই নাই। এখন সে ওয়াদা করছে নামাজ ছাড়বে না, আমি আল্লাহর সাথে নাফরমানি করবে না, এখন তার নামটা প্রকাশ কইরা তারে লজ্জা দিব, এটা কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ মায়াবী, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত মায়াবী, কত মায়াবী, তওবাকারীদের জন্য কত মায়াবী। এক হিন্দু বান্দা সারা জীবন ভর সনম সনম বলে তার মূর্তিকে পূজা দেয়, আল্লাহু আকবার, সনম 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 সনম। হঠাৎ করে তার জবান থেকে ভুল করে বের হয়ে যায় ইয়া সামাদ, আল্লাহু আকবার। আল্লাহ কয়, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, কি চাও বলো। ফেরেশতারা কয়, আল্লাহ এটা তো ভুল করে বলছে, লোকটা হিন্দু। আল্লাহ কয়, হিন্দু হোক না কেন, ভুল করে বলুক না কেন, আমার আল্লাহর নামটা তো সে নিছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, পায়ে হাত রেখে বলি রে ভাই, আজকে এই মাহফিলে তওবা করো, তওবা করো। আল্লাহর নবীর সুন্নাত দাড়িতে হাত দিও না, হাত দিও না। দুনিয়াতে বহু সুন্নতের আমল আমরা করি রে বাজান, কোন সুন্নত কবরে যাবে না, কবরে যাবে না, কিন্তু দাড়িটা বাজান আমার সাথে কবর পর্যন্ত যাবে। এই দাড়ির সুন্নত যারা পালন করবে, নবীজির সুন্নত নিয়ে যার যদি কবরে যায়, আল্লাহ তাআলা হয়তোবা অন্যান্য গুনাহগুলো এর উসিলায় মাফ করে দিয়া জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাই কাঁদো, দুনিয়াতে কাঁদো, যত কাঁদতে পারো কাঁদো, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে রাজি করাও, আল্লাহকে খুশি করাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন তওবাকারী বান্দা, তওবাকারী বান্দি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হইয়া যায়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো, তওবাকারী বান্দা এবং বান্দি যখন তওবা করে তখন তারা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন তারা কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন বাজ আ হার আতে হাস্তি বাজ আ, বান্দা ফিরে আসো, বান্দা ফিরে আসো, বান্দে ফিরে আসো, তওবা করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার উম্মতের মধ্য থেকে কোন উম্মত গুনাহ করছে, গুনাহ করার পর অনুতপ্ত হইছে, হায় আমি না কি করলাম, হায় আমি না কত বড় অন্যায় করে ফেললাম, গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহর নবী, ওই কাদুন্যা বান্দা বান্দির নামটা ফেরেশতারা জাহান্নামের খাতা থেকে কেটে দেয়, কেটে দিয়া জান্নাতের খাতার মধ্যে লিখে লয়। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে যত কাদা যায়, আল্লাহর মহাব্বতে কাদা আল্লাহ তারা বড় ভালোবাসেন, আল্লাহ তাআলার ভয়ে কাদা আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, আযাবের ভয়ে কাদা আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। ও মুহতারাম হাজিরিন, কিন্তু গুনাহ করতে 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 আমাদের হৃদয়ের ভিতরে এমন কালো 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 দাগ পড়ে গেছে, গুনার ভয়েও আর কাদা আসে না, আযাবের ভয়েও আর কাদা আসে না, আল্লাহর মহব্বতেও আর কাদা আসে না। কথা বলেন ঠিক কিনা? অন্তরটা বড় পাথর হয়ে গেছে, অন্তরটা বড় শক্ত হয়ে গেছে। ও যুবক, ও বাজান, পায়ে হাত রেখে বলি, যদি জাহান্নামে যাও রে যুবক, জাহান্নামে যাওয়ার পর কাঁদবে কাঁদবে, কাঁদতে 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 এমন হইতে পারে যে চোখের পানিতে নৌকা চলবে, নৌকা চলবে, কিন্তু ওই দিন কেঁদে তো আর কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কাঁদো তো কাঁদো, দুনিয়াতে কাঁদো। কিতাবের মধ্যে আসছে রে বাজান, দুনিয়াতে সেই সমস্ত ইমানদাররা কাঁদবে, এই চোখের পানিগুলো ফেরেশতারা জমা কইরা রাখবে। যদি ওই দিন জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আল্লাহু আকবার, আগুন জাহান্নামীদের দিকে ধেয়ে আসবে, ধেয়ে আসবে। তখন ফেরেশতারা ওই দুনিয়াতে থাকা অবস্থায় যে তুমি কাঁদছিলা, ওই পানিগুলো জমা করে রাখছে। ওই কঠিন মুহূর্তে, ওই বিপদের মুহূর্তে ফেরেশতারা ওই পানিগুলো দুনিয়াতে কাঁদুন্না চোখের পানিগুলো ওই জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন পিছনের দিকে যাইতে থাকবে। আল্লাহু আকবার। এই জন্য যুবক কাঁদো, কাঁদো, কাদা বড় আল্লাহ তাআলা পছন্দ করেন। কাঁদলে লস নাই, কাঁদলে লাভ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য দুনিয়াতে, আল্লাহু আকবার, জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সময় শেষ, 5 মিনিটের ভিতরে শেষ করতেছি। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন ওই জান্নাত দেওয়ার জন্য।
জান্নাত দেওয়ার জন্য আমরা তওবা করব, গুনাহ করছি তওবা করব। আল্লাহ তাআলা তওবার সুযোগ রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তওবা করবে। আল্লাহ বলেন, রে বান্দা, ওরে বান্দি, তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিগত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত রিসিপশন করার জন্য আধা হাত অগ্রসর হয়। আল্লাহু আকবার। তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য আধা হাত অগ্রসর হও, তাহলে আমি আল্লাহর রহমত তোমাকে রিসিভ করার জন্য এক হাত অগ্রসর হয়। তুমি যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসো, আমার রহমত তোমাকে দৌড়ে গিয়ে রিসিভ করবে। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে মুক্তি পেয়ে গেলেন, মুক্তি পাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, ও জামানার পয়গম্বর ইউনূস, তুমি এখন তোমার বংশের কাছে ফিরে যাও। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতো বংশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার এক পাশে দেখতে পাইলেন একজন কুমার মাটি দিয়া হাড়ি পাতিল বানাইতেছে। কি বানাইতেছে? হাড়ি পাতিল বানাইতেছে। আল্লাহ তাআলা বললেন, ও জামানার পয়গম্বর ইউনূস, তুমি ওই কুমারের কাছে যাও। ইউনূস আলাইহিস সালাম কুমারের কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, কুমারকে বলো সে যেন তার একটা পাতিল ভেঙে ফেলে। ইউনূস আলাইহিস সালাম বললেন, কুমার ভাই, তোমার একটা পাতিল তুমি ভেঙে ফেলো। কুমার বলল, কেন হুজুর? আমি এটা নিজ হাত দিয়া বড় কষ্ট করে বানাইছি, আমি ভাঙতে পারবো না। ইউনূস আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কুমার তো ভাঙতে রাজি হয় না, সে নাকি এটা কষ্ট করে হাত দিয়া বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এরে ইউনূস পয়গম্বর, সে নিজ হাত দিয়া ছোট্ট একটা পাতিল বানাইছে, এতে যদি তার এত দরদ লাগে, এই পাতিলটা মাটির পাতিলটা ভাঙতে পারে না। আল্লাহু আকবার। আমি আল্লাহ মানুষদেরকে নিজ হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। আমি মানুষদেরকে আমি নিজ হাত দিয়া বানাইছি। বলো আমি কেমনে করে এদেরকে আমি জাহান্নামে দিব, কেমনে করে এদেরকে আমি ধ্বংস করে দিব? যদি আমার বান্দা আমার বান্দি তওবা করে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমার মাদ্রাসা শ্রীপুর ব্রিজপার দারুল হিকমা মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভালোভাবে চলতেছে। দোয়া চাই আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।